আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা দেখো, সেটা এইচএসসি এই ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি এই অঙ্কটা পরীক্ষায় থাকবেই থাকবে। যারা 2026 এবং 27 সালে পরীক্ষা দেবে এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই অঙ্ক না থাকলে, মানে এখান থেকে যদি ফুল অঙ্ক নাও থাকবে 4 মার্ক থাকবেই থাকবে, মাস্ট বি। তো আমরা শুরু করা যাক। দেখো, ক নম্বরের প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই দেওয়া রয়েছে a4 + b4 + c4 হোল c⁴ সমান 2c² * a² + b²। এটা আর 2 নম্বর উদ্দীপক দেওয়া রয়েছে cos a সমান sin b - cos a। এটা উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নে আমাদের কি আছে দেখো, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যে কোনো ত্রিভুজ হতে পারে, 13, 14, 15 সেন্টিমিটার হলে এত সেন্টিমিটার ওই ত্রিভুজের ক্ষেত্রফল, সংক্ষেপে আমি লিখেছি ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন, যদি এত বড় প্রশ্ন দেয় না ক নম্বরটা, একের সাহায্যে প্রমাণ করো c সমান 45 ডিগ্রি অথবা 135 অর্থাৎ 135 ডিগ্রি। বি এর সাহায্যে ত্রিভুজটি সমকোণী, সেটা আমরা দেখাতে পারি। আমরা প্রথমেই ক নাম্বার সলিউশনে যাব। তো প্রথমে ক নাম্বার সলিউশন কি করব দেখো, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো s * s - a। আমরা 9 10এও পড়েছি এটা, এই পরিমিতিতে s * s - a s - b s - c। এইটা হলো সূত্র √r। এইটা হলো s * s - a s - b s - c। এটা 9 10এ পড়েছি। s হলো অর্ধ পরিসীমা আর a b c যথাক্রমে বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো প্রথমে আমরা অর্ধ পরিসীমা বের করে নেব। s সমান আমরা জানি 2s সমান a + b + c। ধরি, লেখো ক নাম্বার সলিউশন, ধরি a ধরে নি, a সমান কত 13 সেন্টিমিটার। তারপরে b সমান 14 সেন্টিমিটার, সি সমান 15 সেন্টিমিটার, এই দেওয়া রয়েছে। ঠিক আছে, এখন আমি এস সমান কি, 2s সমান a + b + c, তাহলে এস সমান কি a + b + c/2। আমি একবারে লিখে দিলাম। 2s হলো অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমা, অর্ধ 2s হলো পরিসীমা আর s হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা s সমান a + b + c। এবার মানটা বসাই দিই, 13 + 14 + 15 অর্থাৎ 13 + 14 + 15 ভাগ 2। এখন এটাকে 2 দিয়ে ভাগ করতে, 13 13 আর 14 13 14 13 আর 14 কত, মোট হলো 5 আর 4 9 আর 2 9 10 11 12 1 2 3 42। 42 কে 2 দ্বারা ভাগ করলে, একবার লিখে দিই, 42 কে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 21। যোগ করলে আমার 3 14 42, এক কথায় 3 14 42, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হলো 21। এখন আমরা ক্ষেত্রফল বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি, ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি দিতেও পারো, অত না দিলেও এটা সমস্যা নেই। ক্ষেত্রফল সূত্রটা আমরা লিখি s * s - a s - b * s - c। এসটা হলো অর্ধপরিসীমা আর এ বি সি হলো বাহুর দৈর্ঘ্য এ বি সি। এখন আমরা মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ক নাম্বার শেষ হয়ে যাবে। s মানে কত, 21 * 21 মাইনাস কত 13 ইনটু 21 মাইনাস 21 মাইনাস 14, 21 মাইনাস 14 14 আর কি, 21 মাইনাস 14। আর s এর মান কত 21, অর্থাৎ 21 মাইনাস c এর মান হলো 15, এই বা 15। এখন এটা আমি ক্যালকুলেশন করি, 21 ইনটু 21 থেকে 13 বাদ দিলে 3 আর কত হলে 3 আর কত হলে 11 হয়, 8 9 10 11 8 8, তার মানে 18 ইনটু 3 আর কত হলে 8 হলে 11, হাতে 1 2 2 না 8ই, শুধু 8 হচ্ছে নাকি, 21 থেকে 13 বাদ দিলে ক্যালকুলেটর গেল 21 21 বিয়োগ 13 সমান 8, শুধু 8 শুধু 8। এরপরে 21 থেকে 14 বাদ দিলে 3 14 3 7 21, তার মানে 9 ইনটু 21 থেকে 15 বাদ দিলে 5 6, এটাকে আমরা এরপরে রুট আবার 21 থেকে 5 বাদ দিলে 20 20 5 আর 1 21। এখন এটা গুণ দিয়ে দিলে যা হবে এত বর্গ সেন্টিমিটার। এখন এই পুরাটা আমরা গুণ দিয়ে দিই, 21 গুণ 8 21 গুণ 8, সরি এটা হলো 7 হচ্ছে, এটা 7 হচ্ছে
আর এটা হচ্ছে 6। তাহলে আমরা এবার পুরাটা গুণ দিয়ে দিই। 21 গুণ কত কত, 21 গুণ 8 গুণ 7 গুণ 6, এই পুরাটা গুণ দিলে আমার হচ্ছিল 7056, 707056। তাকে আবার রুট করি, রুট করলে কত হয় দেখো তো, রুট ওভার আনসার সমান 84। এই হলো আমার এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে ওই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ বি সি, এবার অর্ধ পরিসীমা S1 a প্লাস বি প্লাস সি বাই 2 মান বসে দিয়ে 21 এত সেন্টিমিটার পেয়ে দিলাম। হ্যাঁ, এত সেন্টিমিটার। এখন এটাকে আমরা ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল সমান s ইনটু রুট ওভার s ইনটু s মাইনাস বি s মাইনাস সি। s এর মান বসা দিলাম 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15, সব বিয়োগ টিয়োগ করে ক্যালকুলেশন করলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ক নাম্বার শেষ। এরপরে আমাদের ক নাম্বার শেষ হয়ে গেলে এত বর্গ সেন্টিমিটার। এরপরে আসি আমরা খ নাম্বারে চলে যাব। দেখো খ নাম্বারে কি বলছে, ত্রিভুজের দৈর্ঘ্য একের সাহায্যে, খ নাম্বার আসি, একের সাহায্যে প্রমাণ করো সি সমান এত অথবা সি সমান 135 ডিগ্রি, এইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন এক একটা করে করি আর এটা ইয়া করে দিই, তাহলে আমাদের একটু জায়গা বেরোবে। ত্রিভুজটি এটাও দরকার নেই, এটাও দরকার নেই। ক নাম্বারও শেষ, ক নাম্বার শেষ আমাদের। এটা আমরা মুছে দিই, বলছে 35 ডিগ্রি 45 ডিগ্রি, আমি প্রশ্ন পুরাটাই মুছে দিলাম। এখন দেখো আমি ক নাম্বার সলিউশন করব। খ নাম্বারের সলিউশন দেখো, গিভেন মানে দেওয়া আছে A4 c টু the power 4 থাকে, এই 2c স্কয়ার এর সাথে গুণ করে এই পাশে নিয়ে আসি, মাইনাস একটা কাজ করি 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2c স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার একবারে করে দিলাম। সেই সাথে এক লাইন শর্ট করেছি, উভয় দিকে 2a স্কয়ার b স্কয়ার যোগ করলাম। দেখো আমরা কি করলাম, এই a টু the power 4 প্লাস b টু the power 4 প্লাস c টু the power, এটা তো আছেই, আর এটা গুণ দিয়ে এই পাশে নিয়ে আসলাম। 2c স্কয়ার এই 2c স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করি 2c স্কয়ার a স্কয়ার, দেখো মাইনাস 2c স্কয়ার a স্কয়ার, 2c স্কয়ারের সাথে b স্কয়ার করলি 2b স্কয়ার c স্কয়ার, এই পাশে নিয়ে আসলি সমান এই পাশে নিয়ে আসলি মাইনাস 2b স্কয়ার c স্কয়ার। এখন এই উভয় দিকে 2a স্কয়ার b স্কয়ার যোগ করে নিলাম, কারণ আমাদের প্রমাণের খাতিরে এই 2a স্কয়ার b স্কয়ারটা আমার লাগবে, 2a স্কয়ার b স্কয়ার উভয় পাশে যোগ করে। এখন এইটার সমান আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র বানাবো। তো এটা দেখো কিভাবে, a স্কয়ার দিয়ে তার স্কয়ার a স্কয়ার, আর b মানে b স্কয়ার তার স্কয়ার প্লাস c মানে মাইনাস c স্কয়ার তার উপরে স্কয়ার। হ্যাঁ, এবার সূত্র সাজাও, প্লাস 2a, a মানে a b 2ab প্লাস 2bc, b মানে b স্কয়ার আর c মানে মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, c মানে এই যে c স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু a মানে a স্কয়ার, এই সমান দেখো 2a স্কয়ার। আমরা কি করলাম বলো তো, 2a স্কয়ার দেখো না a4 প্লাস a টু the স্কয়ার, a স্কয়ার তার উপরে স্কয়ার মানে a4, b স্কয়ার তার উপরে স্কয়ার b টু the 4 মাইনাস c এর উপরে স্কয়ার দিলে দেখো প্লাস c4 হয়ে যাচ্ছে, প্লাস 2ab মানে 2ab আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার হচ্ছে সমান 2a স্কয়ার। এটা আমরা কি করে বলবো হঠাৎ করে, শুধু এখানে দেখবা যে কার আগে যে 2a স্কয়ার b স্কয়ার, a আর b এর আগে প্লাস আছে না, এজন্য a আর b এর আগে a আর b বাদ দিয়ে আর যে অক্ষরটা থাকবে তার আগে মাইনাস নিবা। a আর b বাদ দিলে a b c এর মধ্যে কি অক্ষর থাকে, c, এই c এর আগে মাইনাস নিবা, c এর আগে মাইনাস নিবা। তাহলে আমার সূত্র, এর সূত্র কি বলতো, a প্লাস b প্লাস c, a প্লাস একবার লিখবো a প্লাস b প্লাস c, মানে ব্যাপারটা এইভাবে দিয়ে তার হোল স্কয়ার লেখা হয়, তো আমি একবারে লিখে দিয়েছি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস c স্কয়ার হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান 2a স্কয়ার b স্কয়ার।
আচ্ছা, এটা কি একবারে বুঝেছো? এখানে ব্যাপারটা এমন, a প্লাস বি প্লাস অফ মাইনাস সি স্কয়ার। হ্যাঁ, এ দেখো এই দিয়ে এইভাবে আসে, a প্লাস বি প্লাস সি তার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, আমি প্লাসে মাইনাসে একবারে সি স্কয়ার লিখি তার হোল স্কয়ার সমান 2a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন আমি কি করব বলো, উভয় দিকে, এরপরে আমরা কি করব, উভয় দিকে 2a স্কয়ার এইটুক সমান 2a স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আরটা লাইন করে ফেলি মাইনাস c স্কয়ার সমান এই স্কয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়, রুট ওভার 2a স্কয়ার 2ab একবারে লিখে দিলাম 2 রুট ওভার 2 পুরাটার উপর স্কয়ার চলে গেলে 2 এর উপর রুট থেকে দেয় আর a স্কয়ার b স্কয়ার রুট আর স্কয়ার কেটে শুধু রুট 2ab আর তার সামনে প্লাস মাইনাস হয়, একবারে লিখলাম। এখন দেখো তো উভয় দিকে, এইদিকে আমার সূত্র হয়ে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, উভয় দিকে 2ab যোগ করলাম, এই পাশেও প্লাস মাইনাস রুট 2ab এই পাশে তো আছে, আর আমি যোগ করছি কত দ্বারা, 2ab দ্বারা। তাহলে আমার 2ab দ্বারা এইটুক সমান আবার সূত্র cos c, এটা সূত্র মুখস্থ করবা। আর হুবহু জেনুইন সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, এই সূত্র হলো cos c সমান, এখানে দেখো কাটাকাট প্লাস মাইনাস, এই 2 মানে কয়টা, দুইটা রুট 2 আর একটা রুট 2, এখানে উপরে আছে একটা রুট 2, একটা রুট 2 আর নিচে আছে দুইটা রুট 2, দুইটা কেটে গেলে একটা থাকে আর ab ab কেটে গেল, তাহলে থাকছিল 1 বাই রুট 2, 1 বাই রুট 2। বা এবার cos এর কত ডিগ্রি মান, একবার প্লাস ভ্যালু একবার মাইনাস ভ্যালু, প্রথমে প্লাস ভ্যালুটা নিই, প্লাস 1 বাই রুট 2 নিলাম, প্লাস ভ্যালু নিয়ে বা প্লাস চিহ্ন নিয়ে, হ্যাঁ, cos c সমান, তাহলে cos এর কত ডিগ্রির মান, cos এর কত ডিগ্রির মান হলো 1 বাই রুট 2 cos 45, cos 45 ডিগ্রি, প্লাস তো আর দেওয়া লাগে না, এদিক তো cos আছে, তাহলে এই cos c সমান আমাদের কত হলো cos 45, তাহলে c c চলে গেলে আমাদের ওই পাশে থাকে কি, c c চলে গেলে থাকে 45 ডিগ্রি, c এর মান এখান থেকে 45 ডিগ্রি, এখান থেকে অতএব c সমান 45 ডিগ্রি। নিশ্চয় এটা বুঝতে, এটি হলো সূত্র। আর প্লাস মাইনাস 2 মানে দুটো রুট, একটা কেটে গেলে একটা থাকে আর ab ab কেটে গেল, তাহলে আমরা প্রথমে প্লাস ভ্যালু নিলাম, নিলে cos এর কত ডিগ্রি মানে 1 বাই রুট 2 cos 45 ডিগ্রি, উভয় দিক থেকে cos cos চলে গেলে c সমান 45 ডিগ্রি। অথবা আরেকটা আছে মাইনাস ভ্যালু, আমরা এবার মাইনাস ভ্যালুটা নেব এখান থেকে। দেখো এরপরে এখানে আমরা cos c সমান অথবা লিখবো, অথবা cos c সমান মাইনাস 1 বাই রুট 2। তো cos এর একবারে আমরা করতে পারি, অথবা কোয়াড্রেন্ট ভেঙে আমরা এটা যেতে পারি, ঠিক আছে। মাইনাস, দেখো যদি আমরা এটা করি তাহলে cos এর কত ডিগ্রি মান, মাইনাস cos, আমি পুরোটা ভেঙে দিচ্ছি, cos 45 এমন আসে না? তো cos 45 আবার এটা কোয়াড্রেন্ট ভাঙালে কি আসে, দেখো cos অফ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো তো এটা কোয়াড্রেন্ট আমরা সবাই নিশ্চয় জানি যে 180 মানে কি 290, এখান থেকে অল্প অল্প যদি পারে cos এর মাঝামাঝি এই ঘরেতে ঘুরবে 190 290 এর মাইনাস থিটা, আবার ঘুরে অল সাইনের ঘরে চলে আসে, cos কোয়াড্রেন্ট করে, এটা তো আমরা এখন পুরোপুরি দেখানো সম্ভব না, কোয়াড্রেন্ট একটা লেকচারই আছে অল সাইন, cos কোয়াড্রেন্ট করে সাইনের ঘরে যাচ্ছে, এজন্য মাইনাস হলো, আর 180 জন্য 290 বলে চেঞ্জ হচ্ছে না, আবার cos 45 ডিগ্রি হয়েছে, অর্থাৎ এখান থেকে আমি কোয়াড্রেন্ট বাংলা এটা পাই যাচ্ছি। অতএব তাহলে c সমান কত আসে, দেখো 180 মাইনাস 45 তার মানে 135, আমি একবারে লিখে দিলাম। উভয় দিকে কত কত, উভয় দিকে cos cos চলে গেলে, cos cos উঠে গেলে থাকছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো 180 থেকে ইয়াটা বাদ দিলে কত হয়, এইভাবে লিখতে পারো, আরেকটা লাইন যদি বেশি করতে চাও cos 135, অতএব cos cos উঠে গেল। এরপরে এটা থেকে বিয়োগ দিলে কত হয়, যদি আমি এইভাবেও লিখতে পারি, যদি মনে করো স্যার আমি বুঝতে সমস্যা, cos 135 ডিগ্রি আছে, এ দেখো এটা থেকে বিয়োগ করলে 135, cos cos চলে গেল, তাহলে এদিকে আবার আরেকটা লাইন করে নিতে হবে cos c, অতএব c সমান 45 35 ডিগ্রি, c সমান 145 ডিগ্রি। এই দুইটা প্রমাণিত, একটা হলো c এর মান আমাদের দেখানো হলো একটা, এই একটা, আর আগে দেখাচ্ছি কত 45 ডিগ্রি, এই দুইটা। অতএব শেষে আমরা লিখে দেব, অতএব c সমান 45 ডিগ্রি অথবা c সমান 135 ডিগ্রি, এই আমাদের এটা প্রমাণিত বা দেখানো হলো, যাই বলি। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ঠিক আছে, এবার পরের অঙ্কে আমরা চলে যাই। পরের নেক্সট দেখো, নেক্সট অংশটা গ নাম্বারে কি বলতেছে, গিভেন। এই অঙ্কটা কত অনেক হাজার নিয়মে হয়, তারপরেও আমি দেখাই, একটা নিয়ম তো করা লাগবে, এখন হাজার নিয়ম তো আর এখানে করা যাবে না। আর তোমরা আমার স্টাডি এইড এমএস মেথডে যাবা, মাত্র 8টা ত্রিকোণমিতি, এই 8টা ত্রিকোণমিতি তোমরা পুরো সেটটা কাউন্ট পাবা। অবশ্যই ইউটিউবে যায় স্টাডি এইড এমএস মেথড এখানে সার্চ করবো, ওই 8টা অঙ্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এছাড়াও প্রত্যেকটা বীজগণিতের থেকে আলাদা আলাদা, বীজগণিত থেকে আলাদা হবে, মনে করো 4-5টা 8টা 10টা অঙ্ক আছে, ত্রিকোণমিতি থেকে এইভাবে, তারপরে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এখান থেকেও 8টা 10টা অঙ্ক দেবে। এর ভিতরে তোমরা ইনশাল্লাহ তোমরা মানে A+ নাম্বার অবশ্যই অবশ্যই পাবা এই আমার ভিডিও দেখলে। কস আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সবকিছু পেয়ে যাবে। এবার গিভেন দেখো, গ নাম্বারের সলিউশন আমরা দেখতেছি। সলিউশন গিভেন, গিভেন মানে কি দেওয়া আছে, cos A সমান sin B মাইনাস cos C, এই sin B মাইনাস cos C। এখন আমি cos একদিকে নিয়ে আসি, কি হয় দেখো তো, cos A প্লাস cos C, ওই cos C টা এই পাশে নিয়ে আসলাম, সমান sin B। এখন দেখো তো, আমরা cos C প্লাস cos D সূত্র জানি, বিভিন্ন নিয়মে করা যায়, কখন কোনটা করে আমি নিজেও জানি না এই অঙ্ক, তাই তোমাদের cos C প্লাস cos D সূত্র 2cos C প্লাস D/2, 2cos, নিশ্চয় যারা পরীক্ষার্থী তারা তো C, এখানে A কে C মনে করবা, C কে D মনে করবো, 2cos C প্লাস D/2, 2cos C প্লাস D/2, cos C মাইনাস D/C বলতে এখানে কি A মাইনাস C/2, 2cos C প্লাস D/2, এটাকে আমি A কে C মনে করবো, C কে D মনে করবো, তাহলে 2cos C প্লাস D/2 cos C মাইনাস D/2, এটা সূত্র। আর ওই পাশে যা আছে তাই থাকলো, আমরা পরে দেখবো যে কি করা যায়। এবার দেখো এখান থেকে 2cos C প্লাস D/2 A প্লাস C, আবার যেহেতু ABC ত্রিভুজ, তাহলে আমরা জানি কি ABC তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না, পাই, সরি 180 ডিগ্রি পাই/2 না, তিন কোণের সমষ্টি পাই, 180 পাই। তাহলে আমার দরকার কি A প্লাস C, এই পাশে রেখে দিই, A প্লাস C সমান কি পাই মাইনাস B না, পাই মাইনাস B, তার নিচে আবার এখানে 2 আছে। এবার উভয় দিকে ভাগ করে দিই, যদি মনে করে উভয় দিকে ভাগ করে দিলাম, তাহলে আমার আসে যাচ্ছে কি 2cos অফ A প্লাস C/2 সমান পাচ্ছি, একবারে ভেঙে রাখলাম পাই/2 মাইনাস B/2। এইটাকে A প্লাস C/2 পাই মাইনাস B/2 কে না লিখে এটা ভেঙে লেখা যায় না, পাই/2 মাইনাস B/2, দেখো তো এটা এইভাবে লেখা যায়, পাই/2 মাইনাস B/2, এটা এইভাবে ভেঙে লিখলাম, তাহলে আমার সুবিধা হলো cos অফ A মাইনাস C/2। আর এইটার সমান আমরা লিখতে পারি, এটাকে দেখো তো এইভাবে লেখা যায় সূত্র 2 ইনটু B/2 sin 2 এর সূত্র, 2 কেটে আবার B থাকে, sin 2 এর সূত্র কি 2 sin A cos A। তাহলে দেখো আমরা এর পরের থেকে আমরা কি করতে পারছি, এটা কোয়াড্রেন্ট ভাঙলে কিসে যায় দেখো তো, অল 190 মাইনাস থিটা, অল পজিটিভের ঘরে, আর 190 জন্য চেঞ্জ হয়ে সাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 sin থিটা হিসেবে কি আছে B/2, আর cos অফ A মাইনাস C/2 সমান, এখানে sin 2 এর সূত্র কি 2 sin B/2 cos, 2 sin A cos A বলতে এখানে B/2, 2 sin A cos A, 2 sin B/2 cos B/2, sin 2A এর সূত্র হলো 2 sin A cos A বলতে B/2। তাহলে দেখো তো আমরা উভয় দিক দিয়ে এই B আসলে ডিগ্রি বাদ দেওয়া যায় না, কিন্তু এখানে একটা কারণ আছে, বাদ দিতে হবে অন্যভাবে, যেমন এই পাশে নিয়ে আসলে cos B/2 পরে দেখা, এটা আচ্ছা বাদ দিলে 2 sin B/2 বাদ চলে গেল, 2 sin B/2 বাদ চলে গেল, cos অফ A মাইনাস C/2, আর এদিকে থাকলো cos B/2। এখন দেখো এখান থেকে আবার cos উভয় দিক দিয়ে চলে গেলে A মাইনাস C/2 সমান B/2, আবার 2 চলে গেলে A মাইনাস C সমান B। এখন কেউ যদি মনে করে যে স্যার এখান থেকে আমি B প্লাস C শুধু এখানে যদি লিখে দেয় এই জায়গা থেকে যে A কোণ সমান, A হলো সমকোণ, তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে A কোণ যদি সমকোণ হয় ওই ত্রিভুজের,
তাহলে বি আর সি মিলে আরো 90 ডিগ্রি আছে, সমকোণ মানে এই কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বি আর সি মিলে 90, তাহলে 180 ডিগ্রি। এই জায়গায় এখানে যদি আমরা প্রমাণটা লিখে দিই তাহলে লিখতে হবে যেখানে এ হলো সমকোণ, তাহলে অর্থাৎ ত্রিভুজটি সমকোণ। তো আমরা এইটা না করে আরেকটা প্রসেসে করতে পারি, এই পর্যন্ত রেখে শুধু যেখানে এ কোণটা সমকোণ, যেখানে এখান থেকে 2-3 প্রসেস আছে, আমি 2-3 প্রসেস দুটো প্রসেস দেখাচ্ছি যেখানে এ কোণটা হলো সমকোণ। এ কোণ কি? যেখানে এ কোণ সমকোণ, তাহলে অতএব ত্রিভুজটি সমকোণী, প্রমাণ হয়ে গেল একটা। এরপরে যদি মনে করো স্যার আমার এখান থেকে সরাসরি আমি বের করবো, এটুকু একটা প্রমাণ, এখান থেকে একটা সমকোণ হলে তাহলে ত্রিভুজটি সমকোণ হলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলা, অতএব ত্রিভুজটি সমকোণ। ওই পর্যন্ত হলে প্রমাণ হয়ে গেল। এখন কেউ যদি এইটা বাদ দিয়ে আরো একটু অ্যাডভান্স করতে চায় তাহলে তো দেখো তো এখানে a প্লাস বি প্লাস সি যদি পাই হয় তাহলে বি প্লাস সি সমান কি লেখা যায়, এখান থেকে সমাধান করে না তো বি প্লাস সি সমান কি লেখা যায়, বি প্লাস সি সমান পাই মাইনাস এ না, তাহলে আমরা এখানে এইটা লিখতে পারি না পাই মাইনাস এ না, বা এ সমান পাই মাইনাস এ, ওই এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলি এ প্লাস এ সমান পাই, ঠিক আছে পাই, বা এ আর এ যোগ করে 2a সমান কত পাই, অতএব এ সমান কি পাই বাই 2 না, অতিরিক্ত লাগলো, অতএব ত্রিভুজটি সমকোণী। অতএব ত্রিভুজটি যে একটা কোণ পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, অতএব ত্রিভুজটি সমকোণী। এসিটা ওই পাশে নিয়ে গেলে বি প্লাস, ও দেখো বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, পাই মাইনাস এ, এটা এই পাশে নিয়ে আসলি, এ তো এই পাশে আছে আর ওই এই পাশে প্লাস এ সমান পাই, তাহলে 2a সমান পাই, অতএব a সমান পাই বাই 2, অতএব ত্রিভুজটি সমকোণ। অথবা ওই জায়গা লিখে আগে যে স্টেপ দিলাম ওইখানে লিখে এ কোণটা সমকোণ, এই পর্যন্ত করার পরে এ কোণ সমকোণ অতএব ত্রিভুজটি সমকোণ, এই দুই ভাবে করা যেতে পারে। আর এছাড়াও আরো বিভিন্ন ওয়েতে এই অঙ্কটা অনেক নিয়মে হয়। এছাড়া আমার স্টাডি এইড এমএস মেথড এই চ্যানেলে গেলে সম্পূর্ণ অঙ্ক, ত্রিকোণমিতি 8টা অঙ্ক তোমরা পেয়ে যাবা, বীজগণিত ত্রিকোণমিতি সবগুলো স্টেপ বাই স্টেপ, যারা এইচএসসি 2026, 27 এবং 28 রানিং অলরেডি, 28 সালে যারা আছো তাদের অবশ্যই আমার এখানে অফলাইন এবং অনলাইন দুইটাতে ভর্তি চলতেছে, অ্যাডভান্স ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হলে পরবর্তীতে, কারণ ইন্টারমিডিয়েট কোর্সটা তো তোমরা জানো যেখানে যদিও সময় আমরা ধরি 2 বছর, কিন্তু আসলে কি 2 বছর হয়, 15-16 মাসে শেষ হয়ে যায়। আর এত বড় একটা কোর্স, এটা বিশেষ করে উচ্চতর গণিতের বিষয়টা বলি, উচ্চতর গণিত এখানে 5 বছর দরকার, সেখানে মাত্র 15 মাসে কি করবা সেটা একটা বিষয়। তো তখন আমরা সংক্ষিপ্ত শর্টকাট ওয়েতে কিন্তু চলে যাচ্ছি, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো বোর্ডের এ প্লাস পাওয়ার যোগ্য করে ফেলছি, অর্থাৎ 95-98 কিভাবে দেয় সেই সিস্টেমে আমরা এগোই। তাতে করে দেখা যাচ্ছে আমার মূল জিনিসটা কিন্তু শেখা হয় না, এটা হলো আমাদের, তাতেও শেখা হচ্ছে না বলে আমাদের অ্যাডমিশনে যে হ্যাম্পার, অ্যাডমিশনে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে, এখানে তোমরা তো জানোই কি প্রসেসে পরীক্ষা হয়, এই গণিতে ম্যাক্সিমাম পোলাপানি ফেল করে। ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি উচ্চতর গণিত এই 4টে প্রশ্ন তুমি আনসার করলে 4-25 100 মনে করো, এই 100 মার্কের 25 করে 100 মার্কের যখন তুমি আনসার করবা তখন তোমার তো মিনিমাম 12 পা লাগে পাস করতে হলে, 25-এর ভিতরে 12 পা দিয়ে হলেই না হলে পাস হয় না। এইভাবে আমাদের গণিতে দুর্বলের কারণে এই যে আমাদের চান্স হচ্ছে না। হ্যাঁ, আর চান্সের বেলায় আমি সবসময় তোমাদেরকে বলি, তোমরা বিশেষ করে কেমিস্ট্রি আর বায়োলজি এটা ফুল মার্কস। কেমিস্ট্রি এমন একটা সিলেবাস যেখানে বুয়েটে সমস্ত ভার্সিটি সমস্ত জায়গায় একই প্রশ্ন হয়, আর বায়োলজি এই 9-10 যা পড়েছে সেটা একটু আপডেট করে ইন্টারমিডিয়েট এই বায়োলজি আর কেমিস্ট্রি যে ফুল মার্কস হবে, তার ফিজিক্স আর কেমিস্ট্রি পাস মার্ক পালি মোটামুটি দেখা যায় যে পাস হয়ে যায়, 70-75-82 এমন হয়ে যাচ্ছে। তো এই তোমরা আবার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো।